বউ পোলাপান নাই, এত কাজ করে কি হবে? ভাবতেছি একটা বিয়ে করব। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ফার্মে। তার কারণ আপনাদের মাঝে একটু পরে শেয়ার করতেছি। তো এই যে ফার্মে এসে গেলাম, এখন আমি তালাটা খুলে নেই। তালা খুলতে গিয়ে কি একটা ঝামেলা, চাবি দিয়ে তালা খুললো না। তো যাই হোক, অবশেষে তালা খোলার পর ভিতরে ঢুকলাম, আর এই যে দেখেন কতগুলা বস্তা, 6 বস্তা মাল। আর এখানে নবাব দাদারা ঘুমিয়ে আছে, দেখেন কত বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। দেখেন আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখালাম। তো এখন চলুন, কাজের পালা। কাজ ছাড়া উপায় নাই, কাজ করতে হবেই। তো এই যে দেখেন, 6টা বস্তা ভুসির বস্তা, ভুসি নাই, মুরগির ভুসি ওইগুলো নষ্ট হয়ে গেছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই গেছি হচ্ছে আপনার ভুসির বস্তা তুলতে। তো এই যে ভুসির বস্তা তুললাম, ভুসির বস্তা তুলে আনছি। আনার পর এখন সব বস্তা ঢালতে হবে, ঢেলে শুকাতে হবে। যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি ছিল, তার কারণে আমি ফার্মের ভিতরেই বস্তা থেকে খুলে শুকা দিলাম। এখন কালকে যদি বা যেদিন রোদ উঠে ওই দিন আমি এই ভুসিগুলো বাইরে বের করে শুকাতে দেব। আর আজকে ভালোই বৃষ্টি হয়েছে, একটু পর পর গুড়ানি গুড়ানি বৃষ্টি। তো দেখেন একা একা ঢালতে অনেক কষ্ট, প্রচুর ভারী, এত ওজন হিসাবের বাইরে। আগে জানলে একা আসতাম না, সাথে করে কাউকে নিয়ে আসতাম। তো যাই হোক, কি কার করার, ছেলে মানুষ, কষ্ট তো করতেই হবে, কাজ তো করতেই হবে। তো আমি এক এক করে সবগুলো বস্তা ঢেলে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ, পরিশ্রম ছাড়া কাজ হবে না, ছেলে মানুষ যেহেতু পরিশ্রম করতেই হবে। পরিশ্রম ছাড়া কেউ পেটে ভাত দিবে না। এ যুগে ছেলেদের যেখানে নাকি নিজের বাপ মাই বোঝা মনে করে, ঠিক আছে। আর টাকা থাকলে সব ভালো। তো যাই হোক, আমি এক এক করে সবগুলো বস্তা আহ ভুসি মাছ মেঝেতে ঢেলে দিলাম। এখন আমি হারপাট, আমরা এই জায়গায় এটারে হারপাট বলি, হারপাট দিয়ে হচ্ছে সব ভুসি সমান করে নাড়তে হবে, সব ভুসি নেড়ে শুকাতে হবে। তো প্রথম অবস্থায় একটু মোটা হয়েছিল, যার কারণে আমার নাড়তে অনেক কষ্ট হয়েছে। আর আমি তো ছেলে মানুষ, ওই রকম ভাবে নাড়তে পারি না, মেয়েদের মতো করে বসে নাড়াচাড়া করতে পারি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরে যতটুকু করছি আলহামদুলিল্লাহ। তো এখন সমান করে দিয়ে যে আমি নাড়তেছি, আবার হাতগুলো পুতুলের মতো, পুতুলের মতো এদিক ওদিক যাচ্ছে। তো যাই হোক, কাজ শেষ। আর কি বলবো, এতটা হয়রানি হয়েছে হিসাবের বাইরে, প্রচুর হয়রানি হয়েছে। এই যে দেখেন, প্রচুর হয়রান হয়েছি। ঘাম, শরীরের ঘাম, ঘাম ঝরতেছে। এখন এই যে দেখেন বাচ্চাগুলার ভুসি একদম নষ্ট হয়ে গেছে। আর মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলো। আর দেখেন এই যে ভুসি, আমি হাত দিয়ে দেখাই, ভুসি একদম নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। এইগুলোর সাথে ওইগুলো মিক্সড করে তারপর দিতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা।